হুজুররাই ভালো না, কেমন আর থাকে। কয়জনে হাসি দিছি, কিন্তু আমি কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে। আজ থেকে জীবনে যতদিন বাঁচবেন প্রশংসা কার? আওয়াজ করে বলেন কার? জেলখানার ভিতরে গেলেও কার? হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগালে কার? পায়ের ভিতরে ডান্ডা বেড়ি, ফাঁসির মঞ্চে, জীবনের সব দুঃখ কষ্টে যন্ত্রণা যাতনায় আল্লাহর হাবিবের সাথ করেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক ডাকবেন প্রশংসাকারীদেরকে। প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কি? সাধারণ প্রশংসাকারী না, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে এমন লোকদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين।
সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي। যিনি উপস্থিত থাকার কথা ছিল জনাব ডক্টর মোহাম্মদ কবির হোসেন সাহেব, উনি আজকে ওনার প্রতিনিধিত্ব করার জন্য ভাইকে পাঠিয়েছেন। আমরা দিল থেকে ওনার জন্য দোয়া করছি এবং যিনি দুনিয়া থেকে চলে গেছেন ওনার আত্মীয়, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপরে সাবিত রেখে কবুল আর মঞ্জুর করে, পড়েন আমিন। সভাপতিত্ব করছেন আজকের এই মাহফিলের জনাব মোহাম্মদ লেহাজউদ্দিন কন্ট্রাক্টর সাহেব। আজকে সবার জন্য আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেককে দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে সুস্থতার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফোদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলের রৌনক হয়ে উপস্থিত হয়েছেন, সামনে বসা তুলাবা ফোদলা যারা আছেন, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে এই মুহূর্তে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। এখন সালামের উত্তর না নিলে আপনারা গুনাহগার হবেন না। শুধু মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরেকটা বার সালাম দিয়ে আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কোন বাড়ির লোকজন কেমন আছেন? খালি মাহফিলে থাকলে আলহামদুলিল্লাহ, মাহফিল থেকে গেলে কেমন আছেন? হুজুররাই ভালো না, কেমন আর থাকে? কয়জনে হাসি দিছি, কিন্তু আমি কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে। আজ থেকে জীবনে যতদিন বাঁচবেন প্রশংসা কার? আওয়াজ করে বলেন কার? জেলখানার ভিতরে গেলেও কার? হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগালে কার? পায়ের ভিতরে ডান্ডা বেড়ি, ফাঁসির মঞ্চে, জীবনের সব দুঃখ কষ্টে, যন্ত্রণা যাতনায় আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক ডাকবেন প্রশংসাকারীদেরকে। প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? সাধারণ প্রশংসাকারী না, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে, কষ্টে আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে, এমন লোকদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? এখানে যারা যারা বসছেন, মাহফিলের কথা শুনতে কোনো কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? কমিটির উপরে আমি প্রচন্ড রাগ, তারা আমারে অনেক রাত করে দিছে। আপনারা কি আমার উপরে রাগ করে আছেন? জিজ্ঞাসা করে দেখেন, আক্কাস ভাই এখানে বসা, আমার ভাইও বসা, সবাই বসা। আমি ঘন্টার পর ঘন্টা শুধু মানুষের সাথে ওয়াজ করছি বসে বসে। আরো 3 থেকে 4টা মাহফিল আমি রুমের ভিতরে করছি। শেষমেশ আপনাদেরকে নিয়ে বসছি। আপনারা কেমন আছেন? এত আস্তে করে কি জান্নাতের প্রথম কাতারে থাকতে পারবেন? হয় না এখনো? যুবকরা মিলে আওয়াজ করে বলেন তো মাশাআল্লাহ। আমাদের দেশে আমরা যখনই জিজ্ঞাসা করি কেমন আছেন,
কিছু বাটপাট টাইপের লোক আছে কয় হুজুররা বালা না থাকলে আমরা কেমনে বালা থাকি, এই কথা। আর কিছু লোক কয় হুজুররা আগের মতো দোয়া করেন এই লেগে বালা নাই। কিছু লোক আছে বললেই বলে মাঝামাঝি, কিছু লোক আছে কয় কোন রকম, কিছু লোক বলে মোটামুটি আস, আর কিছু শিক্ষিত শয়তান আছে বলতেছে সো গুড, চলতেছে কোন রকম, খারাপ না। আপনারা বলবেন কোনটা? আওয়াজ করে বলেন। আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। বাজান কোনো কথা নাই, হ্যাঁ? এখন যতক্ষণ ওয়াজ চলবে শুধু আমার কথা শুনেন, এখন আর স্টেজে একটা কথাও এলাও নেই। কি কন? খুব লম্বা ওয়াজ আমি করবো না, আমি জানি কালকে আপনাদের ডিউটি আছে। কি কি বলেন কইছে মাত্র 60 জনে, যে 60 জনে কইছে ধরেন তাড়াতাড়ি, চলবে? মাশাআল্লাহ, ডিউটির দরকার নাই, বেতন দিব কে? আল্লাহ আল্লাহ। এই কথা কত দামি কথা। আপনারা বলছেন বেতন দিবে আমার আল্লাহ, আসলে দুনিয়ার কেউ কিচ্ছু দিতে পারে না, সব দিতে পারেন কে? এই জন্য মুমিনের জীবনকে নিয়ে নবী এত খুশি। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন অল্প খাবে, ক্ষুধা পেটে থাকবে, যার জুলুম নির্যাতন সহ্য করবে, তখনও মুমিন যার প্রশংসা করবে তিনি কি? প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকান। 13 বছর 6 মাস জেল খাটলেন, হার্টের ভিতরে 5টা রিং লাগানো। যেদিন অসুস্থ হয়ে হসপিটালে গেলেন, 2 জনের কাঁধে বর্দি নামলেন, তখনও এমন হাসি হাসলেন, বোঝা গেল জালেম কোনদিন আলেমদের হিম্মত ভাঙতে পারে না। ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে হিম্মত নেন, বলিষ্ঠ কণ্ঠে হিম্মত নেন। মুমিন হিসাবে আল্লাহ খাবে, আল্লাহ পড়াবে, আল্লাহ ভালো রাখবে। এই হিম্মত নিয়ে যদি প্রশংসা করতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে? তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর হাবিব বলেন, মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, কাটা বিঁধে যাবে, ব্যবসার ভিতরে মুমিনকে ঠকানো হবে, এরপরেও মুমিন ভেঙে পড়বে না, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, রিমান্ডে নিবে, জুলুম করবে। মুমিনকে টেনে যিনি দাম বাড়ায়া দিবেন তিনি কি? আপনারা খুশি আছেন সবাই? সবাই একটাবার বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশংসা করব কার? দুরূদ শরীফ পড়ব কার নামে? রাসূলের নামে। দুরূদ শরীফ পড়ব কার নামে? আল্লাহর নামে প্রশংসা আদায় করে নবীজির নামে দুরূদ শরীফ পড়ে ছোট্ট যে সবকটা দিয়েছি সারা জীবন এটা মাথায় রাখবেন। সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুন মিন উম্মতি, নবীর উম্মত দিয়ে 120 কাতারের ভিতরে
আশি কাতার যিনি পুরা করে দিবেন তিনি কি? যারা কোনাবাড়িতে থাকে হিসাবে তারা বড় পাকা, টাইমিংও ভালো বোঝেন। 120-এর ভিতর থেকে যদি 80 চলে যায় তাহলে বাকি থাকে কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতে মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মতদের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কি? নবী সেদিন গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, তাকা দেখেন এই সবগুলো আমার উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। তো যারা এখানে আমরা বসছি, আমরা নবীর কি? সবাই বলেন আমরা নবীর কি? আমাদের জন্য নবীর বিশেষ মায়া, নবীর বড় মহব্বত।